বিষয় রাশির কিছু কারকতা। যদিও আমি আমার ব্যক্তিগতভাবে যে অনেকে আছে কি মেষ থেকে 12টা ভাবে 12টা রাশি পরপর বলে যায়। আমি কোনো ব্যক্তির একটি রাশি নিয়ে বলবো, সে বারে বলা রাশি নিয়ে কিছু বলো, তা আমি জানি যে কর্কট রাশি। তার প্রথম শুরু করি কর্কট রাশি থেকে। কালপুরুষের চতুর্থ রাশি হলো কর্কট রাশি। এই যে চন্দ্র যে ঘরে বসে থাকে সেই তার রাশি হয়, সবাই জানেন, অনেকে জানেন না। চন্দ্র 4 নম্বরে আছে মানে রাশি তার হলো কর্কট। লগ্ন যদি কর্কট হয়, লগ্ন যেখানে লেখা থাকবে 4 নম্বর যদি লগ্ন দেখে থাকে তার লগ্ন হবে কর্কট। তা আমি রাশি লগ্নে যে কিছু পয়েন্ট, কারো কথা আমার পয়েন্ট আমাদের মিলবে, ধৈর্য ধরে দেখুন। প্রতিটা ভিডিও সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, সবার কাছে লাইক করবেন। আমি নতুন নতুন তথ্য তুলে ধরবো। যোগ তিথি, এই যে জ্যোতিষ, বৈদিক জ্যোতিষ সমুদ্রের মতো তার আকার, যতটুকুই জানি আমাদের সামনে তুলে ধরবো। বাড়িতে বসে জানো। হরোস্কোপ হাত একটি ব্যক্তির দেখে বলা যায়, তার শরীরের গঠন দেখে বলা যায়। নারী চরিত্র কিছু ফর্মুলা দেবো, অবশ্যই দেবো। প্রত্যেকে কিন্তু কমেন্ট করবে এবং আমাকে আগ্রহ করতে হবে যে হ্যাঁ আমি সবাই শেয়ার করছে, ভিডিওগুলো লাইক পাচ্ছি, আমি অবশ্যই তথ্যগুলো জানাবো। আজ যে বিষয়টা হলো চন্দ্র যেখানে আছে তার কর্কট রাশি, কালপুরুষের চতুর্থ রাশি কর্কট। কর্কট রাশির অধিপতিকে চন্দ্র, জল তত্ত্বের রাশি, জল, জোয়ার ভাটার জীবন। এই কর্কট রাশির জাতকরা প্রথমে বলি পূর্ণ সুখী হয় না। মিলাবেন, দাম্পত্য জীবনে এদের পূর্ণ সুখ নেই। সুখী আবার সুখী নয়, কখনো ভালো কখনো মন্দ। কারণ কি? কর্কট রাশি প্রথমে আমি একটা শাস্ত্রের গল্প তুলে ধরব। চন্দ্র 27টা তার স্ত্রী আছে। দক্ষকের 27টা কন্যা চন্দ্রকে বিয়ে দিয়েছিল। গল্পটা অনেকটা বড়। আবার সেই দক্ষ তাকে অভিশাপ দিয়েছিল, কেন দুটো মেয়েকে ভালোবাসে আর দুজন আরব কি তারা জলে ভেসে এসছে, তার কারণটা ক্ষয় হয়ে যাওয়ার গল্পটা বড়, আমি অতটা যেতে পারছি না। কিন্তু ধরুন 27টা বউ থাকতে দেবগুরু বৃহস্পতি স্ত্রী তারার সাথে সম্পর্ক হয়, তারার ঘরে বুধের জন্ম হয়। তাহলে চন্দ্রপুত্র বুধ বলা হয় কার? তারার গর্ভে। তাহলে তার গল্পটাও আছে। তাহলে চরিত্র দোষকে টেনে আনা হচ্ছে শাস্ত্র অনুযায়ী। কর্কট রাশি লগ্নের জাতকদের উপরে বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ থাকবেই থাকবে, নারী হোক বা পুরুষ হোক। তার সঙ্গে আবার অনেকের না মিলতে পারে, কারণ যদি তার লগ্ন থেকে অষ্টম ঘরে শুক্র থাকে, এটা বেশি পরিমাণে অবশ্যই ঘটতে থাকে। শুক্রের সঙ্গে রাহুর কানেকশন, শনির কানেকশন, তার হরস্কোপ অনুযায়ী। হাতে শুক্রস্থানে পূর্ণ নেট জাল আকার থাকলে হবে, সবার ক্ষেত্রে বলেছি না হতে পারে, কিন্তু আকর্ষণ থাকেই শাস্ত্র অনুযায়ী। কর্কট রাশি বা লগ্নে নেগেটিভ এটাই পয়েন্টটা। আর একটা নেগেটিভ কি? অধিক কল্পনাশীল। অধিক কল্পনা এদের মধ্যে জেগে ওঠে। কল্পনা ব্যালেন্স ছাড়া বেশি হলে বিপরীত ফল দান করে থাকে, সেটা নেগেটিভ। এই জাতকরা ভালো কি? এরা জলতত্ত্বের রাশি, যেখানে যাবে মানিয়ে নেবে। জল যেমন একটা পাত্রের থেকে তুলে আর একটা পাত্রের মধ্যে যদি রাখা যায়, সেই জল সেই রূপ ধারণ করে সেখানেই থাকে। ঠিক কর্কট রাশি তেমনই। এদের মায়ের প্রতি খুবই ভালোবাসা থাকে, মায়ের প্রতি খুব স্নেহ থাকে। মারা এই সন্তানদের প্রতি খুব ভালোবাসা দেয়, তাই একে মাতৃকারক রাশি বলা হয়। চন্দ্রকে কেন মাতৃকারক রাশি বলা হলো? চন্দ্র যে ঘরে থাকবে সেই যদি রাশি হয়, তাহলে রাশিকে জন্ম দেয় কে? চন্দ্র, তাই মাতৃকারক রাশি বলা হয়। চন্দ্র যদি ভালো থাকে, পূর্ণ চন্দ্র, পূর্ণিমার চন্দ্র দ্বিতীয়া থাকে, সৌন্দর্য, গান, কথা বলা এদের যথেষ্ট ভালো প্রতিফলন করে ওঠে। ক্ষীণ চন্দ্র কিন্তু হয় না, চন্দ্রের ডিগ্রি ভালো থাকতে হবে। কোনো পাপক গ্রহ চন্দ্রের সাথে থাকলে সেটা বিপরীত ফল দান করবে। তাহলে কর্কট রাশি সিম্বল কি? একটি কাংড়া যার দেহ আছে। এরা খুব নরম মনের মানুষ, রেগে গেলে কিন্তু সাংঘাতিক রূপ ধারণ করে থাকে। এই কর্কট রাশির জাতকদের অনেকে দেখে বুঝতে পারে না, এরা খুব নরম মনের মানুষ। ভালোবাসা দিলে এরা জীবন দিয়ে ভালোবাসে, কিন্তু বিতাড়িত এদেরকে আঘাত করলে এরা ঘাত প্রতিঘাতের রূপ ধারণ করতে পারে। এই জাতকরা বেশ কোন কোন রাশির সঙ্গে বেশ সম্পর্ক ভালো রাখে? মীন রাশি ও বৃশ্চিক রাশির সাথে।
এবং আটসব যেসব রাশির সমভাব থাকে এরা চন্দ্র কারোর শত্রু নয়, চন্দ্র কোনো গ্রহের শত্রু নয়, চন্দ্রকে শত্রু বানানো হয় বিভিন্ন কারণে। চন্দ্র কর্কট রাশির অধিপতি, এই জাতকদের প্রতি স্নেহশ্রদ্ধা ধাপ থাকবেই, জাতক বা জাতিকা হোক। চন্দ্র যদি নেগেটিভ হয় শ্বাসকষ্ট রোগ আসতে পারে। অষ্টমে চন্দ্র পাপগ্রহ সঙ্গে যুক্ত থাকলে শ্বাস জাতীয় ফুসফুসি রোগ আসবেই, মানসিক চাপ কষ্ট ভুগবে। কর্কট রাশি বা লগ্ন জাতকদের এই কানেকশন থাকবে। কখনো এরা খুবই ভালো, কখনো খুব খারাপ। কর্কট রাশির জাতকদের দাম্পত্য জীবনে যেমন খুবই হাসি আনন্দ থাকতে চায়, আবার এদের মানসিক কষ্টে প্রচুর ভোগে। যদি আর ডেট অফ বারের মধ্যে কোনো মানে 2 সংখ্যাটা না থাকে, আর যদি 2, 2, 3, 4 হয়ে যায়, প্রচুর মানসিক চাপ কষ্ট ভুগবেই। এদের মধ্যে এই জিনিস থাকে। কর্কট রাশি লগ্ন জাতক জাতিকেরা নাচ গান, ভালো বাড়ি, সৌন্দর্য গাড়ি, সৌন্দর্যের প্রিয়, এদের মধ্যে সেই ভাবগুলো থাকবে। এরা বেশি, কর্কট রাশি জাতকরা বেশি মোটা হয় না, খুব পাতলা হয় না, মাঝারি ধরনের হাইট হয়। কর্কট রাশি জাতকদের যে সিম্বল কাংড়া, ওপরটা শক্ত কাঠের মতো। যারা জানে না, যেসব ব্যক্তিরা কর্কট রাশি লগ্ন জাতকদের সঙ্গে মিশতে ভয় পায়, আমি বলবো না, এদের ওপরে শক্ত, ভিতরটা বিশাল নরম, কথাবার্তা খুব কাটকাট, কিন্তু এদের ভিতরে খুব নরম। 1 নম্বর জলতত্ত্বের রাশি, কারণটাই এবার কোনো ব্যক্তির রাশি কর্কট, তার ক্ষেত্রে এই কারকতা কিছু কিছু মিলবেই, অবশ্যই মিলবে। চঞ্চলতা থাকবে, এদের ছোটবেলা বেশি চঞ্চল ভাব থাকবে, চাল চলন একটু স্পিড হবে, কথাবার্তা একটু চালু হবে, এদের এই ভাবভঙ্গিগুলো থেকেই যায়। কিন্তু এদের মধ্যে মানসিকতা খুবই ভালো। যদি হরস্কোপের মধ্যে চন্দ্র ডিস্টার্বে থাকে, তাই এদের মধ্যে একটা অশুভ প্রভাব পড়ে থাকে। আর কল্পনা করার জন্যে যদি চন্দ্র ভালো থাকে, কল্পনা করে এরা ভালো শিল্পী, ভালো লেখক, উচ্চ র্যাঙ্কের পদে যায়। চন্দ্র নেগেটিভ থাকলে সেই কল্পনাগুলো ব্যর্থ হয়, আর অধিক কল্পনা করলে মানসিক কষ্ট পেয়ে থাকে। এই কর্কট রাশি নেগেটিভ ও পজিটিভ আমি দুটো জানালাম। এবং কর্কট রাশির জাতকদের ক্ষেত্রে শুভ রং হলো সাদা, এদের দেবতা হলো শিব। যদি কোনো কর্কট রাশির নেগেটিভ থাকে, যে শরীর নিয়ে ভোগান্ত হচ্ছে, এখন আপাতত কর্কট রাশি 8ম ঘরে শনি আছে। শনি এখন একাদশ ঘরে শনি বসে আছে, একাদশ ঘর টাকা শনি নিজের ঘর। কর্কট রাশি থেকে গুনে গেলে তাহলে অষ্টম ঘরে শনি কি হয়, হেলথের উপরে খুব চাপ থাকবে, শরীর নিয়ে ভোগান্তি হবে, পায়ে আঘাত হবে, চোট হবে, এগুলো নিজেরা সাবধানে থাকবে। শনি 8ম ঘরে থাকার কারণ 8ম ঘরটা হেলথ, শারীরিক কষ্ট, মানসিক কষ্ট আসতেই পারে, ভয় পাওয়ার কোনো কারণ নেই, সাবধানে থাকতে হবে। আমি এই যে কর্কট রাশি নিয়ে বললাম, মানে 4 নম্বর কালপুরুষের 4র্থ রাশি নিয়ে বললাম, মেষ থেকে বললাম, অবশ্যই বলবো, কিন্তু ব্যক্তিগত আমি বলেছি যে অনেকে কি করে মেষ, বৃষ, মিথুন, কর্কট এই পরপর বাজে, আমি কর্কট থেকে ধরলাম একটি ব্যক্তি, মানে রাশিটা সেই আমাকে জানিয়েছি যে আমাকে একটু বলো, সেইভাবে আমি তুলে ধরলাম ভিডিওর মাধ্যমে। আরও যারা জাতক জাতিকা আছে তার এই সিম্বলটা জানানো উচিত। এবং কর্কট রাশি জাতকদের একটু ধীরতা থাকতে হবে। নেগেটিভ হলো কি, এরা ধীরতা নয়, সিদ্ধান্ত ভুল নেয়, সঠিক সিদ্ধান্ত আসতে পারে না, এদের বুধ একটু ডাউন থাকে। কর্কট রাশি জাতকদের আমি দেখেছি, তার জন্য এদের নেগেটিভটা বেশি হয়, ভুল সিদ্ধান্ত নেয়, হুটহাট কোনো কাজ করে বসে, তাই সেই ভুলের মাসুলটা দিতে হয়। প্রত্যেকে ভালো থাকবেন, শেয়ার করবেন, নমস্কার।